বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ঘিরে এখন শুরু হয়েছে নতুন এক অধ্যায়ের আলোচনা। কারা হবেন পরবর্তী হেড কোচ, এই প্রশ্নে উত্তাল দেশের ফুটবল অঙ্গন। এপ্রিলে বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সেই মুহূর্ত সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে ইতোমধ্যেই নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অভিজ্ঞ কোচদের আগ্রহের প্রতিযোগিতা। সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে ইউরোপের এক ঝাঁক পরিচিত ও অভিজ্ঞ কোচের নাম, যাদের অনেকেই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আবেদনকারীদের তালিকায় রয়েছে ক্রোয়েশিয়ার সাবেক জাতীয় দলের কোচ ইগর স্তিমাচের নাম, যিনি 2012 থেকে 2013 সাল পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দলের দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, ফুটবল কিংবদন্তি লুকা মদ্রিচদের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। অভিজ্ঞতার ঝুলিতে আরও আছে ভারতের জাতীয় দল ও বয়সভিত্তিক দলের দায়িত্ব পালন। এমনকি 2021 ও 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতের সাফল্যের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তালিকায় আরও রয়েছেন জার্মানির অভিজ্ঞ কোচ অ্যান্টোইন হেই, যিনি এশিয়া ও আফ্রিকার একাধিক জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। মিয়ানমার, কেনিয়া, গাম্বিয়া, লাইবেরিয়া, লেসোথো এবং রুয়ান্ডার মতো দেশের জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ক্লাব পর্যায়ে আলজেরিয়ার শীর্ষ ক্লাব ইএস সেতিফের সঙ্গেও কাজ করেছেন তিনি। এশিয়ান ফুটবলের কঠিন পরিবেশে দীর্ঘদিন কাজ করার কারণে তাকে একজন বাস্তববাদী এবং অভিজ্ঞ কোচ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। এদিকে আলোচনায় রয়েছেন আরেকজন পরিচিত নাম মিওদ্রাগ রাদোলোভিচ, যিনি 2023 এশিয়ান কাপে লেবাননকে কোয়ালিফাই করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু তাই নয়, বাংলাদেশকেও 2024 সালে 4-0 গোলে পরাজিত করার অভিজ্ঞতা রয়েছে তার। মন্টিনেগ্রো এবং মিয়ানমার জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। এবার তিনি সরাসরি বাংলাদেশের হেড কোচ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন। আরেকজন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের ওলে নিকোলের নামও আবেদনকারীদের তালিকায় রয়েছে। পাশাপাশি দেশীয় কোচিং কাঠামো থেকে আবেদন করেছেন বাংলাদেশেরই পরিচিত দুই কোচ মারুফুল হক এবং জুলফিকার মাহমুদ। দেশি বিদেশি কোচদের এই প্রতিযোগিতায় তৈরি হয়েছে একটি বৈচিত্র্যময় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তবে সব আলোচনার মাঝেও নতুন এক চমক তৈরি করেছেন সাবিনাদের হেড কোচ পিটার বাটলার। তিনি মনে করেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী। আফ্রিকা মহাদেশে দীর্ঘদিন কাজ করার সময় তিনি অসংখ্য তরুণ খেলোয়াড় গড়ে তুলেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের মোরসালিনদের মতো তরুণ ফুটবলারদের নিয়ে একটি শক্তিশালী ও সংগঠিত দল গড়ার স্বপ্ন দেখছেন তিনি। যদিও এখনও পর্যন্ত বাফুফে আনুষ্ঠানিকভাবে কারো নাম চূড়ান্ত করেনি, তবে সময় খুব বেশি নেই। আগামী 5 জুন ইউরোপের মাটিতে সান মেরিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। সেই ম্যাচের আগেই নতুন কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ নতুন কোচের অধীনেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন ফুটবল যাত্রা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। অভিজ্ঞ ইউরোপীয় কোচ থেকে শুরু করে দেশীয় প্রার্থী সবাই যখন একই মঞ্চে, তখন কার হাতে উঠবে জাতীয় দলের দায়িত্ব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।